হলো কীরকম? কথার কথা, আপনার স্ত্রীর দায়িত্ব হলো আপনার উপরে। স্ত্রীর দায়িত্ব আমার উপর না। আমার স্ত্রী যদি বেপরদায় চলে, সেখানে আল্লাহ পাকের কাছে ধরা। একটা মেয়ে 4 জন পুরুষকে জাহান্নামে নিবে। 1 নাম্বার হইল, ওই মেয়ে যখন বালেগ হওয়ার পরে বাবার কাছে থাকে, ততদিন পর্যন্ত বাবার কাছে আমানত। তখন যদি ওই মেয়ে গুনাহ করে, বাবার গুনাহ হবে। আবার যখন স্বামীর ঘরে আসে, তখন সেই মেয়ে স্বামীর ঘরে স্বামীর কাছে আমানত, দায়িত্বর আমানত। স্বামীর পরে ছেলের কাছে আমানত। নিজের ঘরের মধ্যে যদি বাবা না থাকেন, তাহলে ভাইয়ের কাছে আমানত। এই মেয়ে যদি বাবার ঘরে থাকা অবস্থায় গুনাহ করে, বাবা যদি না থাকে, ভাই দায়িত্বশীল। কাজেই এই মেয়ে যদি গুনাহ করে, বেপরদায় চলে, তার জন্য তার ভাই এবং বাবা উভয়জন জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ঘরে আসার পরে, স্বামীর বাড়িতে আসার পরে, স্বামী হলো তার জিম্মাদার। এখন যদি সেই মহিলা গুনাহ করে, তাহলে স্বামীর কাঁধের উপরে পড়বে। স্বামী যদি না থাকে, তাহলে ছেলে যখন বড় হবে, ওই ছেলে হলো মায়ের দায়িত্বশীল। কাজে ছেলের থাকা অবস্থায় মা যদি গুনাহ করে, এই গুনাহের কারণে ছেলে যদি শাসন করতে না পারে, তাহলে ওই ছেলে এবং স্বামীকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা পুরুষের কাছে তার আমানত আছে। স্ত্রী নিজের সম্ভ্রম হেফাজত করা হলো আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, প্রত্যেকটা মহিলার কাছে তার সম্ভ্রমটা হলো আমানত। অর্থাৎ তার এই সম্ভ্রমটা হলো তার স্বামীর জন্য। সে যদি এই সম্ভ্রমটা অন্যর কাছে বিক্রি করে দেয়, নিজের ইজ্জতটা অন্যের কাছে বিক্রি করে দেয়, তার মানে সে তার স্বামীর সাথে খেয়ানত করেছে, স্বামীর আমানতের খেয়ানত করেছে। এই জন্য ওই মহিলাকে হাসরের ময়দানে জাহাবিয়া নামক জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আজকাল আমরা এটা রক্ষা করি, বরং বাস্তব কথা হলো এইটাই। আমার আপনার সমাজের মধ্যে যখন মেয়ে বড় হয়েছে, সমাজের কাছে, বাবা মায়ের কাছে তো ছোট। কথা বলেন ঠিক কিনা? মেয়ে বিয়ে দেওয়ার পরেও তো বাবা মায়ের কাছে ছোট থাকে। কথা বলেন ঠিক কিনা? সন্তান কখনো কি বাবা মায়ের কাছে বড় হয়? বড় হয় না। এই যে ছোট মানুষ, মেয়েটা যখন বড় হয়েছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, হাটে যায়, বাজারে যায়, চা স্টলে এবং বিভিন্ন জায়গায় ফুচকা খানায় আড্ডা দেয়। কথা বলেন ঠিক কিনা? বাবা মনে করে, মা বাবাকে বলে, যাক না, মেয়েটার বয়স কেবলমাত্র কত হয়েছে, ঘুরে আসুক। ঠিক না? এইভাবে ঘুরতে ঘুরতে একদিন হাত ধরে ঘুরতে ঘুরতে কিন্তু আউট হয়ে যায়, নাকি বলে? হাত ধরে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে চলে যায়, কোথায় হারিয়ে যায়। এখন বুঝে, হাই হাই কি করলাম, মান ইজ্জত সব খাই। কিছুদিন আগে আমার একজন নিকটতম আত্মীয়, ক্লাস 7-এ পড়ে একটা মেয়ে, একটা ছেলের সাথে ভেগে চলে গেছে। আশ্চর্য লাগে না? 7-এ পড়া মেয়ে, কতটুকু তার বয়স হয়েছে বলেন? কার কাছে বিচার দিবেন? ওই ছেলে কাছে যাওয়ার পরে ছেলে এখন আর বিয়ে করবে না। ছেলেকে বলল, তুই যা চাস আমরা তাই দিব। বলে না, আমি বিয়ে করবো না। এখন বলেন তো এই মেয়েটার কি হবে? এই জন্য ভাইরা আমার, আমরা যারা আছি, এখন থেকে আমরা সচেতন হয়ে যাই। আমাদের স্ত্রী, আমাদের কন্যা যারা আছে, তাদেরকে আমরা সচেতন করব, পর্দার ব্যাপারে শাসন করব। বলে দিবেন যে তোমার ব্যাপারে নচেত আমি জাহান্নামে যেতে পারবো না, তোমাকে আমার শাসন করতেই হবে, এটা আমার দায়িত্ব। দায়িত্বটা হলো আপনার কাছে আমার। 6 নম্বর আমানত পড়েছি। 7 নম্বর আমানত হলো আল আমানাতু ফি হিফজিল ইসরার। 7 নম্বর আমানত হলো গোপন কথা আমানত রাখা, নাকি বলে? কথার আমানত, যে
একজন ব্যক্তি, মহিলারা ঘরের ভিতরে বলে যে ভাই আমি তো এই আকামটা করে ফেলেছি, আপনার কাছে বলেছি, দেখেন আপনি আর কাউকে বলিয়েন না। যেই কথা বলে যে কাউকে বলিয়েন না, সেটা কিন্তু আরো বেশি করে বলে, না কি বলে? পেটের ভিতরে শুধু গুটিনির মতো ঘুরতে থাকে, কার কাছে যে কখন বলুন, এটা হয় না। কথা হলো আমানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আল মাজলিসু বিল আমানা। এক জায়গায় মিটিং হয়েছে, কি কথা হয়েছে, কিছু কিছু মানুষ এই কথাগুলোকে নিয়ে অন্যের কাছে বলে, এই মাজলিসের মধ্যে যে কথাগুলো হয়েছে এগুলো হলো আমার আপনার কাছে আমানত। এই আমানতের রক্ষা করা মজলিসের মধ্যে উপস্থিত প্রত্যেক ব্যক্তির উপর দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। মাজলিসের মধ্যে সবাই বসে আছে, মিটিং করেছে, অফিসিয়াল মিটিং হতে পারে। বলল ভাই এই কথা আপনি কাউকে বলিয়েন না, কিন্তু সে গিয়ে ঠিকমতো জায়গা মতো বলে দিয়েছে, সে আমানত রক্ষা করলো। নবীজি এদের উপরে লানত করেছে। কেউ যদি কোনো কথা আপনার কাছে আমানত রাখে, কেউ যদি বলে ভাই আপনি আমার কথাটার আমানত রাখেন, কারো কাছে বলিয়েন না, তাহলে এই কথাটার হেফাজত করা আমার আপনার উপরে দায়িত্ব। আপনি যদি কারো কাছে বলে দেন তাহলে কথার আমানতের খেয়ানত করবেন, তার জন্য আপনাকে আমাকে হাবিয়া নামক জাহান্নামে জ্বলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। বুঝে আসছে? কথার আমানত, এই মিম্বরের আমানত। মিম্বরটা হলো বর্তমান মুসলিম জাহানের সর্বোচ্চ স্থান। কথা বলেন ঠিক কিনা? এই মিম্বর থেকে বসে আমাকে হক কথা বলতে হবে। আমি যদি এই জায়গায় বসে হক কথা বলতে না পারি, তাহলে আমি এই মিম্বরের আমানত রক্ষা করতে পারবো না। এই মিম্বরে বসে আমাকে ঘুষের কথা বলতে হবে, এই মিম্বরে বসে আমাকে সুদের বিরুদ্ধে কথা বলতে হবে, এই মিম্বরে বসে আমাকে মিথ্যার বিরুদ্ধে কথা বলতে হবে, এই মিম্বরে বসে বিভিন্ন সমাজের অশালীন কথাবার্তার কথাগুলো বলতে হবে। এটা হলো আমার উপরে আমানত। আমি যদি সঠিকভাবে বলতে না পারি, তাহলে এই মিম্বরের আমানতের খেয়ানত করলাম। হাসরের ময়দানে আল্লাহ পাক আমার জন্য হাবিয়া নামক জাহান্নাম তৈরি করে রাখবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এখানে বসে মিম্বরের কিন্তু আমানত আছে। চেয়ারম্যান সাহেব, তার হলো আমানত, সে বিচার করবে, সমানভাবে বিচার করবে, এটা তার কাছে আমানত। কোন পক্ষ টেনে যদি কথা বলে, তাহলে এই চেয়ারম্যান সাহেবের বিচার কখনো সঠিক হতে পারে না। তার মানে বোঝা গেল, কোনো মেম্বার সাহেব যদি এদিক সেদিক টেনে কথা বলেন, তাহলে তার বিচার কখনো সঠিক হতে পারে না। এটা হলো সে আমানতের খেয়ানত করেছে। যেই ব্যক্তি এভাবে আমানতের খেয়ানত করবে, আল্লাহ পাক তাকে হাসরের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। এই 8টা আমানত আল্লাহ পাক আমাদের উপর রেখেছে। আমানতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 58 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের উপর হুকুম জারি করেছে, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। যেই ব্যক্তি আমানতের প্রাপ্য, তার কাছে তুমি আমানতগুলা পৌঁছায়া দাও। অর্থাৎ তোমার কাছে কেহ টাকা রেখেছে, সম্পদ রেখেছে, আমানত রেখেছে, যেভাবে পুটলি বেঁধে রেখেছে, এই পুটলিটা তুমি তার কাছে পৌঁছাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আমানত রক্ষা করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আবু দাউদ শরীফের 3535 নং হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أد الأمانة إلى من ائتمنك ولا تكن من خانك। নবীজি বলেন,
তুমি তোমার কাছে কেউ যদি আমানত রাখে তাহলে তুমি তার আমানতটা পৌঁছাই দাও। কেউ যদি তোমার আমানতের খেয়ানত করে তুমি তার আমানতের খেয়ানত কখনো করিও না। নবীজির শিক্ষা। কেউ আমার আমানতের খেয়ানত করেছে তুমি তার আমানতের খেয়ানত করিও না, বরং তুমি আমানত আদায় করে দাও। এবং আরো আছে যে আমানত রক্ষা না করা মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত, মুনাফিক কখনো জান্নাতে যাবে না। মুনাফিক যাবে কোথায়? মুনাফিক কাফের চাইতেও খারাপ, জানেন? কাফের তো হলো আল্লাহ পাককে বিশ্বাস করে না। ইসলামের জন্য যতটুকু ক্ষতি করেছে মুনাফিক করেছে। কারা করেছে? মুনাফিকে করেছে। আমানত রক্ষা না করা হলো মুনাফিকের আলামত। বুখারী শরীফের 33 নং হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মুনাফিকের চিহ্ন তথা মুনাফিকের আলামত হইল তিনটি। এক নম্বর, যখন মুনাফিক হইল ওই ব্যক্তি, সে যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। যখন কথা বলে তখন কি বলে? মিথ্যা কথা বলি না লোক আমাদের এলাকায় নাই? কথা কথা মিথ্যা কথা, এমন কথা মিথ্যা কথা বলে। এখন সে যদি সত্য কথাও বলে, কসমও খায়, মানুষ বিশ্বাস করতে চায়। আছে না? মুনাফিকের এক নাম্বার আলামত হলো, শুনেন, এই আলামতগুলো আমার আপনার মধ্যে আছে কিনা নিজের বিচার নিজে করুন। এক নাম্বার মুনাফিকের আলামত হইল সেই ব্যক্তি যখন কথা বলবে তখন ওই ব্যক্তি